কোনো রকমের ছানা দুধ ছাড়াও যে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় গাজর দিয়ে, আপনারা একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয় আর কতটা নরম তুলতুলে রসালো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর কালার। আমি একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কতটা সুন্দর। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম রসালো। এই যে দেখুন ভিতরে কতটা রস ঢুকেছে, আপনারা একবার বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো গাজর দিয়ে গাজরের রসালো নরম তুলতুলে মিষ্টি। এই মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। আর আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। আর যে সকল বন্ধুরা আপনারা একদমই গাজর খেতে পারেন না, তারা এইভাবে আমি আজকে যেভাবে মিষ্টিটা তৈরি করব এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন। গাজর দিয়েও যে এত সুন্দর মিষ্টি তৈরি করে খেতে লাগে, আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারেন। আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন মিষ্টিটা তৈরি করা শুরু করে দিই। মিষ্টি তৈরির জন্য এখানে আমি দুটো গাজর নিয়েছি। গাজরগুলো খুব ভালো করে পরিষ্কার করে চোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব। গাজরটা আমি খুব সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার মিক্সি জারে ভরিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর যাদের বাড়িতে মিক্সচার মেশিন নেই তারা কিন্তু শিলপাটায় বেটেও করে নিতে পারবেন। এর আগে মিষ্টি আমি দিয়েছি গাজরের, দেখবেন আমি পাটায় বেটেও করেছি, সেই মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমি মিক্সি জারে ভরিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। তো দেখুন খুব সুন্দর একটা গাজরের পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াই দেব অল্প একটু ঘি। এবার গাজরটা দিয়ে দেব। এবার নেড়ে ছেড়ে গাজরটা একটু ভেজে নেব, গাজরের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন গাজরটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই বাটির দেব 1.5 বাটি জল। এবার জল দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। একটু আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেব এই বাটির 1 বাটি সুজি। অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তেই থাকবো। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা সুজির ডো তৈরি করে নেব। তো দেখুন নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার এটা একটু ঠান্ডা হতে থাক, এইদিকে চিনির সিরাপটা তৈরি করে নেব। এবার চিনির সিরাপ তৈরি করার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়ে। এবার এই বাটির দেবো 1.25 বাটি চিনি আর 2টো এলাচ, এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি। আর দেবো এই বাটির 1.5 বাটি জল। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিনির সিরাপ তৈরি করে নেব। তো ওইদিকে চিনির সিরাপটা হতে থাক। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে সুজির ডোটা মেখে নেব। হালকা ঠান্ডা হয়েছে, আবার খুব বেশি ঠান্ডাও করা যাবে না, একটু গরম থাকতেই মেখে নিতে হবে। এবার খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমি ঘি দিয়ে মেখে নিয়েছি। যদি হাতের মধ্যে লেগে যায়, একটু চিটচিটে হয়, তাহলে কিন্তু একটু ঘি দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে হাতে আর লাগবে না, ছেড়ে দেবে। তো আমি আজকে ডোটা একটু নরম করে করেছি। নরম করে করলে কি হয়, মিষ্টিগুলো খুবই নরম হবে আর রসালো হবে। তাই আমি ডোটা একটু নরম করে নিয়েছি। আর ওইদিকে আমার চিনির সিরাপটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এবার চিনির সিরাপটা একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি সুজির ডোটা থেকে ছোট করে লেচি কেটে নেব, নিয়ে মিষ্টির শেপে গোল করে নেব। আজকের মিষ্টিটা গোল করব, এইভাবে গোল গোল করে নেব। এইভাবে গোল করে নিয়েছি খুব সুন্দরভাবে। এইভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। একইভাবে সব মিষ্টিগুলো গোল গোল করে তৈরি করে নেব। তো দেখুন দেখতে দেখতে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এইভাবে।
এবার আমি এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আগে থেকে তেল গরম করতে দিয়েছি, তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। এবার এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সাঁড়াশি ধরিয়ে এইভাবে তেলটা একটু ছেলিয়ে দেব। এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, একটু সাঁড়াশি ধরিয়ে এইভাবে তেলটা একটু ছেলিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো ভাজা হয়ে যাবে, গাটা একটু শক্ত হয়ে যাবে। তো দেখুন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি এরকম একটা কালার করেছি, আপনারা পছন্দ মতো কালারটা করে নেবেন। তাহলে খালি একটু ভেজে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর কালার হবে। তো এবার আমি এগুলো তুলে নেব। তেল দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি তেল থেকে তুলে নেব সবগুলোই। এগুলো ভেজে নেওয়ার পর একটু গরম রয়েছে, একটু ঠান্ডা করে নেব। যেহেতু এগুলো সুজির মিষ্টি, একটু গরম অবস্থায় শিরায় দিলে কিন্তু বসে যেতে পারে, মানে চুপসে যেতে পারে। তাই একটু ঠান্ডা করে আমি এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, হালকা কুসুম গরম রয়েছে। আর এইদিকে চিনির সিরাপটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এগুলো চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এগুলো চিনি সিরাপের মধ্যে দেওয়ার পর এইভাবে একটু ওলট পালট করে নেওয়ার পর আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। 30 মিনিট পর ফিরে এসে দেখাবো যে কেমন। তাহলে বন্ধুরা ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকা তুলে দেখে নেবো মিষ্টিগুলো কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম রসে ডবল হয়ে গেছে ফুলে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা নরম তুলে একদম। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর রসালো হয়েছে। তো এবার আমি এগুলো একটা প্লেটে সাজিয়ে নেব। গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায়, আপনারা বাড়িতে একবার তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়। তাহলে দেখলেন আজকে গাজর দিয়ে মিষ্টিটা কিভাবে তৈরি করলাম। যারা একদমই গাজর খেতে পছন্দ করেন না বা খেতে চান না, এইভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না যে মিষ্টিটা গাজর দিয়ে তৈরি করা হয়েছে। খুবই খেতে ভালো লাগে, একবার অন্তত খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।